যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক আলোচনার ঝড়। ৩৩ পৃষ্ঠার এই কৌশলপত্রটিকে স্বাগত জানিয়েছে রাশিয়া আর প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে দুই মেরুর প্রতিক্রিয়ায় আবারও উত্তপ্ত বৈশ্বিক রাজনীতি। গেল রোববার ৭ ডিসেম্বর রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্পের কৌশল ইতিবাচক এবং মস্কোর দৃষ্টিভঙ্গির সঙ্গে বহুদিকেই মিল রয়েছে। তিনি বলেন, নথিটি তারা আরও বিশ্লেষণ করবে, তবে প্রাথমিকভাবে এটি অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কৌশলে যেসব বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা হল বিদেশি প্রভাব মোকাবিলা, অভিবাসন বন্ধ, ইইউ এর কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা। এমনকি নথিতে প্রশ্ন তোলা হয়েছে কয়েকটি ইউরোপীয় দেশের অর্থনীতি ও সেনাবাহিনীর শক্তি ভবিষ্যতে টেকসই থাকবে কিনা। একই সঙ্গে ইউরোপে জাতীয়তাবাদী দলগুলোর উত্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এখানেই উদ্বেগের শুরু। ইইউ বলছে, এই নথিতে রাশিয়া সম্পর্কে অস্বাভাবিক কোমল ভাষা ব্যবহার করা হয়েছে। এতে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে মস্কোর উপর পশ্চিমা চাপ দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদেফুল পাল্টা প্রশ্ন তুলেছেন, মত প্রকাশের স্বাধীনতা কিংবা সমাজ ব্যবস্থার মতো বিষয়ে কোনো দেশের নিরাপত্তা কৌশল নির্দেশনা দিতে পারে কি? পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক আরও কড়া মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুই পোল্যান্ডের শত্রু। ইঙ্গিত পরিষ্কার, ইউরোপ এই কৌশল নিয়ে উদ্বিগ্ন। এদিকে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা নথিটিকে বলেছেন বৈদেশিক সম্পর্ক ধ্বংসের রেসিপি, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের এই নিরাপত্তা কৌশল এখন বিশ্ব কূটনীতিতে নতুন এক প্রশ্ন। এটি কি নতুন সমীকরণ তৈরি করছে নাকি পুরনো জোটে ফাটল ধরাচ্ছে? সাবা খান, নাগরিক প্রতিদিন।